আমি এখন রাজা রানীর দেশে। আমি এখন এডিনবরো থেকে বাসে করে ডান্ডিতে যাব। এখন বাইরে বৃষ্টি, এই যে আমি বাসের জন্য অপেক্ষা করছি। আসার সাথে সাথে বৃষ্টি, কি জানি ঘোরাঘুরিতে বাধাগ্রস্ত হব। বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, আর এডিনবরা থেকে ডান্ডি যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 30 মিনিট মতো। আর একটা কথা বলে রাখি, এখানে যদি আপনারা সাথে করে ক্যাশ নিয়ে আসেন, লাইক পাউন্ড অথবা US ডলার, মোটামুটি সব জায়গায় আসলে এরা ক্যাশ অ্যাকসেপ্ট করে না। তো আপনারা যদি প্ল্যান করেন স্কটল্যান্ডে আসা, তাহলে অবশ্যই আপনাদের সাথে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডটা সাথে নিয়ে আসলে সুবিধা হবে। না হলে অনেক জায়গায় অনেক কিছু পে করতে অনেক অসুবিধা ফেস করতে পারেন। স্কটল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ। আর উইকিপিডিয়া থেকে যে তথ্য আমি পেয়েছি সেখান থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটি গ্রেট ব্রিটেন দ্বীপের উত্তর দিকের 1/3 অবস্থিত। এর দক্ষিণ পূর্বে ইংল্যান্ডের সঙ্গে 96 মাইল দীর্ঘ সীমান্ত, উত্তর ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্বে উত্তর সাগর এবং দক্ষিণে আইরিশ সাগর অবস্থিত। মূল ভূখণ্ড ছাড়াও দেশটির 790টি দ্বীপও রয়েছে। স্কটল্যান্ডের প্রকৃতি যে কতটা সুন্দর সেটা ভিডিও দেখে কিছুটা তো অনুমান করতেই পারছেন। এতটা সবুজ আমি খুব কম জায়গায় দেখেছি। এতটা সবুজে ঘেরা স্কটল্যান্ডে আপনারা আসলে বুঝতে পারবেন যে দেশটা কত সুন্দর। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ডান্ডিতে। আর কিছুক্ষণের মধ্যেই বাস থামবে ডান্ডি সিটি সেন্টারে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমিও জানতাম না, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কানাডায় বিশ্বের সর্বোচ্চ সংখ্যক মাথাপিছু স্কটীয় বংশধর রয়েছে এবং সংখ্যার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম।
ডান্ডি সিটি সেন্টার। আমার বাস এসে এখানে থামলো, আর কিছুক্ষণ পর আমার খালা আমাকে নিতে আসবে এখান থেকে। এই হচ্ছে ডান্ডি সিটি সেন্টার, আর আমি এই বাসে করে আসছি এডিনবরা থেকে ডান্ডি। নর্থ আমেরিকাতে আমরা ডাউনটাউন বলে থাকি, আর এখানে ডাউনটাউনকেই সিটি সেন্টার বলে। তো যাই হোক, ডান্ডি একটি শিল্প শহর এবং বন্দর। আর এই ডান্ডি শহরটাও ঘুরে দেখব যখন, তখন আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশন যদি আমি জানতে পারি সেগুলো শেয়ার করব। ভালো থাকবেন সবাই।